আমরা দেখছি জয়পুরের সাইট সিনগুলো। এটা হলো সিটি প্যালেস। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার টুম্পা। আশা করি সবাই ভালো আছো। আমরা রয়েছি জয়পুরে। জয়পুরের সাইট সিনগুলো দেখতে আমরা বেরিয়েছি আজকে। তো ফ্রেন্ডস, আমরা এসেছি যন্তর মন্তরে। সিটি প্যালেস দেখবার পর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে জয়পুরের যন্তর মন্তর। এই যন্তর মন্তর জয়পুরে আছে, দিল্লিতে আছে। খুব সুন্দর একটা দেখবার মতো জায়গা, আর বোঝবার মতো অনেক কিছু আছে এখানে। এখানে কিভাবে দিন রাত হয়, সময় কখন, কিভাবে ঋতু পরিবর্তন হচ্ছে, সব কিছুর নিখুঁত বর্ণনা পাওয়া যায়। তো ফ্রেন্ডস, এই যন্তর মন্তর ঘুরতে গেলে তোমাদের অবশ্যই গাইডের সাহায্য নিতে হবে। গাইডই তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেবে যে কোথায় কি কি আছে, নইলে পরে দেখে তোমরা বুঝতে পারবে না একা একা। प्लस 28 अपने घड़ी का सब हो जाएगा इस टाइम इस ऑर्डर इधर आ रहा है कितना टाइम हो रहा है ये आपका 11 o'clock से 5 है 10 है 15 है 30 11:30 प्लस 28 ऑलमोस्ट आपका 11 बजने को आ जाए 12 बजने को आ जाए ये काम करेगा विंटर उधर वाला काम करेगा It will take position like of this. Next 3 months this. Next 3 months like of this. And another 3 months like of this. সূর্যের ছায়া ঠিক কোন দাগটার উপর পড়ছে সেটা দেখে সময় নির্ণয় করা যায়। সূর্য ঘড়ি রয়েছে, ঋতু পরিবর্তন কিভাবে হচ্ছে সেগুলো সমস্ত কিছু গাইড আমাদের ডিটেলসে বোঝাতে শুরু করেছেন। এবং এক একটা জায়গায় এক একটার বর্ণনা করা রয়েছে। কোনোটায় সূর্য দেখে, সূর্যের যে ছায়া পড়ছে তাই দেখে এক্স্যাক্ট টাইম নির্ণয় করা যায়। কোনো জায়গায় ঋতু কী হচ্ছে সেটা বোঝা যায়। কোনো জায়গায় দিন রাত্রি, কখন সূর্য উঠছে অস্ত যাচ্ছে সে সমস্ত বোঝা যায়। এক একটা জায়গায় এক একটা বোঝবার ব্যবস্থা করা রয়েছে, আর তার সাথে দাগ করা রয়েছে। সেই দাগ দেখে उतर सकते हैं क्योंकि इसमें नीचे ऊपर आ जाएंगे तो लाइनें खराब हो जाएगा यंत्र Shadow will be here. So 51, 52, 53, 54. Now the rotation of the earth is at 354 degrees. Today 12 at noon, it's rotated how many degrees? 360 degrees. Because how many hours? 23 hours. ये उधर वाला है इधर वाला उधर आ रहा है ফ্রেন্ডস, এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে বিভিন্ন রাশির বর্ণনা দেওয়া আছে। যেরকম এক একটা রাশি আমরা জানি, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, তারপরে বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। প্রত্যেকটা রাশি আলাদা আলাদা করে দেখানো রয়েছে, আর সেগুলোর সমস্ত বর্ণনা, কখন কোন রাশিতে কী হচ্ছে তারও সব ডিটেলস রয়েছে। গাইড সাহেব আমাদের সমস্ত কিছুই ডিটেলসে বোঝালেন। ব্যাপারগুলো বেশ জটিল আছে কিন্তু খুবই সায়েন্টিফিক। ব্যাপারগুলো গাইড না থাকলে পরে বোঝা কিন্তু খুবই দুঃসাধ্য, আর গাইড থাকলে পরে ভীষণই ইন্টারেস্টিং লাগবে। প্রত্যেকটা রাশির জন্য দেখো এক একটা করে পিলার বানিয়ে দিয়েছে। কখন সূর্য কোন রাশিতে প্রবেশ করছে, চন্দ্রমা কোন রাশিতে প্রবেশ করছে, তার ডিটেলস বর্ণনা এখান থেকে নিখুঁতভাবে পাওয়া যায়। এমন জ্যামিতিকভাবে এগুলোকে তৈরি করা হয়েছে। জায়গাটা ভীষণই সুন্দর আর ভীষণই শিক্ষণীয় একটা জায়গা। স্কুলের এক্সকারশনের পক্ষে ভীষণ ভালো জায়গা। আশেপাশের অনেক স্কুল থেকেই বাচ্চাদের নিয়ে এসছে এক্সকারশনে এই যন্তর মন্তরে। यहाँ दूरबीन लगा हुआ है, आप दूरबीन को इस तरह से घुमा दो और जैसे ही दूरबीन से वो तारा दिखेगा, या हिंदी में जो नाम लिखा हो ना प्लेट पे, उसी तारे का नाम। যন্তর মন্তর দেখা শেষ করে আমাদের ট্যুরিস্ট বাস আমাদের এই খাদি উদ্যোগের জায়গায় নিয়ে এসছে। এদের গাইডের মেইন টার্গেটই থাকে এই সমস্ত জায়গাগুলোতে নিয়ে আসবার ফলে দোকানে জিনিসের সেল করা,
এবং দোকানে জিনিসের সেল হলে পরে তার উপর এরা একটা ভালো টাকা কমিশন পায়, তাই এরা অনেকক্ষণ সময় এই জায়গাগুলোতে কাটিয়ে দিতে চায়। তো আমরাও অনেকে অনেক কিছু কিনলাম। তো ফ্রেন্ডস, আমরা এখন খাবার খেতে এসেছি, লাঞ্চ। ফ্রেন্ডস, আমরা এখন এসেছি জলমহল দেখতে। আফটার লাঞ্চ আমাদের ট্যুরের সেকেন্ড হাফ স্টার্ট হয়েছে। আমরা এসেছি জলমহল দেখতে। চারিদিকে জল, তার মাঝখানে একটা প্যালেস, বড় একটা লেকের মাঝখানে একটা মহল, আর চারিদিকে ঘুরছে অনেক পায়রা। ভীষণ সুন্দর সিনিক বিউটি, দূরে দেখা যাচ্ছে পাহাড়। তো এই জলমহলের ভিতরে প্রবেশ নিষিদ্ধ। জলমহলের ভিতরে প্রবেশ করতে দেয় না, কারণ একটা আইনি জটিলতা চলছে। এই জন্য হয়তো আগে দিত, কিন্তু এখন আর দিচ্ছে না এই জলমহলের ভিতরে প্রবেশ করতে। আইনি জটিলতা যদি কেটে যায় তাহলে তখন দেবে। তো আমরা দূর থেকেই দেখছি, দেখো জলমহল কিছুটা অংশ জলের নিচে ডোবানো আছে, আর উপরে অনেকটা অংশ আছে, আর দূরে দূরে পাহাড় দেখা যাচ্ছে। পুরো লেকের মধ্যে অপূর্ব সুন্দর এই জলমহল। আমরা এখন দিনের বেলা দেখছি, রাত্রিবেলা এই জলমহল ভীষণ সুন্দর আলোতে সেজে ওঠে। এখানে রাজস্থানী ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে, সবাই রাজস্থানী ড্রেস পরে ফটো তুলছে, আর বিভিন্ন অর্নামেন্টসও পাওয়া যাচ্ছে। কিছু কিছু কেনবার জিনিস তার যেরকম নিয়ে বসে আর কি, আশেপাশে দিয়ে চুড়ি, হার, দুল এ সমস্ত নিয়ে বসেছে। আমাদের ড্রেসটা যদিও আমারই পার্সোনাল। তো এখানে চারিদিকেই অনেক কিছু। তো ফ্রেন্ডস, আমরা এখন এসেছি আমির ফোর্ট, মাওয়া লেক এসব দেখতে। এই যে মাওয়া লেক, দেখো পুরো ভিউ, আর ওই যে আমির ফোর্ট। জলমহল দেখার পর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমির ফোর্ট। আমাদের ট্যুরিস্ট বাস আমির ফোর্টে কাছাকাছি জায়গায় এসে আমাদের থামিয়ে দিয়েছে। এখান থেকে যেতে হবে আমির ফোর্ট, প্রায় 1 কিলোমিটার পথ রয়েছে। হাঁটতেও পারা যায়, গাড়ি করেও যাওয়া যায়। গাড়ি করে গেলে অনেকটা ঘুরে যেতে হয়, হেঁটে গেলে পরে 1 কিলোমিটার। তো আমাদের গাড়ির সবাই হেঁটেই স্টার্ট করে দিয়েছে জার্নি। আমার পিছনে দেখছো আমির ফোর্ট, আমি দাঁড়িয়ে আছি আমির ফোর্টের সামনে, আর এটা হচ্ছে মাওয়া লেক, দেখতে পাচ্ছ। এখন আমরা ওই কেল্লায় যাব। আকবরের রানী যোধাবাই এই আমিরেরই রাজকন্যা ছিলেন। এই ফোর্টেই তিনি থাকতেন। এখন ফোর্টটা চারিদিক থেকে দেখা যায়, আর ভিতর দিকে মিউজিয়াম আছে। তো রাস্তা দিয়ে অনেকটা এগিয়ে যেতে হয়, এই লেকের ধার দিয়ে রাস্তা। এখান থেকে কেল্লার দরজা পর্যন্ত জিপও চলে, কিন্তু সেটা অন্য রাস্তা দিয়ে, সেটা অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে আমির ফোর্টের দরজার সামনে নিয়ে গিয়ে দাঁড় করায়। তো আমাদের বাসে যেহেতু সবাই এই শর্টকাট রুটটা ধরলো, তাই আমিও এই শর্টকাট রুট দিয়েই যাচ্ছি। এবং আমাদের গাইড বলে দিয়েছে যে যদি জিপে করে যেতে হয় তাহলে পরে সারাদিন কেটে যাবে, কারণ এখন সেকেন্ড হাফ হয়ে গেছে অলরেডি। তাই তাড়াতাড়ি আমরা ফোর্টের দিকেই চলছি, হেঁটেই, যে রাস্তাটা শর্ট হয়। এরপর ফোর্টের যে দরজা, সেখান থেকে আবার হাতি করে উপরে ওঠা যায়। দেখো ফ্রেন্ডস, কি সুন্দর ছাতা। আর এগুলো হচ্ছে টুপি, রাজস্থানী টুপি। আর তাছাড়া অনেক দুল, অনেক কিছু রয়েছে। তো ফ্রেন্ডস, আমরা আমির ফোর্টের ভিতরে এসে গেছি। একটু স্পিডে হাঁটলে যেখানে ট্যুরিস্ট বাসগুলো দাঁড়ায়, সেখান থেকে মিনিট 15-20 হেঁটে আসলে পরেই এই আমির ফোর্ট। তো গেট দিয়ে ভিতরে ঢুকতেই ভীষণ সুন্দর করে সাজানো। মাঝখানে রয়েছে ফোয়ারা, দুপাশ দিয়ে চলার রাস্তা, তাছাড়া লন, গার্ডেন। এই সমস্ত ছাড়িয়ে আরও একটুখানি দূরে গেলে পরে ফোর্টের এন্ট্রি।
ফোর্টের ভেতরে একদম চড়াই বেয়ে একদম ফোর্টের যেটা মিউজিয়ামের দরজা সেই পর্যন্ত যাওয়ার জন্য হাতি ভাড়া পাওয়া যায়। তো আমরা আশেপাশে হাতি দেখলাম না, খোঁজ করেছিলাম। এখন আমরা হেঁটেই উঠছি, এ দেখো সবাই উঠছে। আর ওই যে উঁচুতে দেখছো ওটা হচ্ছে মিউজিয়ামের দরজা। আর এই পুরোটা এখন হেঁটে যেতে হবে আমাদের, যেহেতু আমরা হাতি জোগাড় করতে পারিনি তাই আমরা হেঁটে হেঁটেই উঠছি। আর যখন হাতি থাকে তখন হাতি করে এই জায়গাটা উঠিয়ে দেয়। তো এখন সেকেন্ড হাফ হয়ে গেছে, এখন আর হাতি নেই। একটু মর্নিং আসলে পরে হাতি পাওয়া যায়। দেখো ফোর্টের উপর থেকে নিচটা কি সুন্দর দেখাচ্ছে। প্রচুর ভিড় এই সময়ও, আর মর্নিংয়ে তো আরোই ভিড় থাকে। তবে এখন রোদটা একটু পড়েছে। চারিদিকটা দেখো কি সুন্দর লাগছে ফোর্টের উপর থেকে। দূরের এই লেক, পাহাড়, নিচের যে সিটিটা, যে জায়গাটা দিয়ে আমরা ঢুকলাম, সেই সমস্ত জায়গাগুলো অপূর্ব সুন্দর লাগছে দেখতে উপর থেকে। আর এই হচ্ছে ফোর্ট, আমির ফোর্ট। দেখতে পাচ্ছ একদম আমরা কাছাকাছি চলে এসেছি আমির ফোর্টের। তো ফ্রেন্ডস, আমরা আমির ফোর্টের সামনে এসে গেছি। একদম পিছনে দেখছো আমির ফোর্ট। এই কয়েকটা সিঁড়ি দিয়ে উপরে উঠলে পরেই মিউজিয়ামের মেইন দরজাটা রয়েছে। যারা যারা গেছিলো ভিতরে খুব ভিড়, তারা নেমে আসছে। এরপরে আমরা মিউজিয়ামের ভিতরে ঢুকবো। তো মিউজিয়ামের ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়। ফ্রেন্ডস, আমার পিছনে দেখছো দরজা, এই দরজা দিয়ে ফোর্টে উঠতে হয়। তো ফ্রেন্ডস, আমরা মিউজিয়াম দেখে ফিরে এসেছি। এখন নিচে ওয়েট করছি, অন্যরাও সবাই ফিরছে। গাছে ভর্তি টিয়া পাখি, কি সুন্দর উড়ছে। তারা রাত্রে এখানেই গাছে থাকে। এখানেই আমাদের ট্যুরিস্ট বাসটা থেমে আছে। আর এত সুন্দর টিয়া পাখি, এরকম উড়ে যাচ্ছে, সব সবুজ রঙের টিয়া। তো এবার আমরা আবার সেই আমির ফোর্ট থেকে চলতে শুরু করেছি। আবার আমাদের একটা দোকানে নিয়ে এসছে। সেই দোকানে সমস্ত রাজস্থানি লেদারের জিনিস বিক্রি হয়। সুন্দর সুন্দর জুতো প্রচুর রয়েছে, আরও চুড়ি ফুড়ি অনেক কিছু রয়েছে। ওরা এই দোকানগুলোতে বারে বারে নিয়ে আসে যাতে জিনিসপত্র প্রচুর পরিমাণে বিক্রি হয়, তার উপর গাইডের কমিশন থাকে। তো আমাদের ট্যুর মোটামুটি শেষের দিকে। এবার আমরা সন্ধ্যা হয়ে গেছে, এবার আমরা ফিরতে শুরু করেছি। আমরা এবার রাস্তায় দেখে নেব হাওয়া মহল, যেটা রাতের অন্ধকারে কি সুন্দর লাগে। তাছাড়া বড়া চৌপাট মার্কেট, গুরু গোবিন্দজি মন্দির, যেগুলো আমাদের রাত্রিবেলায় আছে, সেগুলো আমরা দেখে নেব। তো গাড়ি আমাদের থামিয়ে দিলে আশেপাশে আমরা নিজেরাই দেখে শেষে অটো করে হোটেলে ফিরবো, এরকম প্ল্যান আছে। बनने के बाद में राजमाता गायत्री देवी का यहीं से 2008 में उनका ध्यान होता, यहीं से उनका दाह संस्कार किया गया था। अभी ताले बंद हो गए, मैं दिखा देता आपको। चलो चलो, क्योंकि मंदिर से स्टार्ट होता है, शमशान घाट से खत्म होता है। এটা হলো শ্মশান ঘাট। এখানে মহারানী গায়ত্রী দেবীকে দাহ সংস্কার করা হয়েছিল। ফ্রেন্ডস, আমরা এখন বড়া চৌপাটে চলে এসেছি। দেখছো কি সুন্দর বিরাট মার্কেট। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে রাতের আলোয় হাওয়া মহলের রূপ। শুনেছি খুবই অপূর্ব সুন্দর। তো আমরা সেখানে চলে এসেছি হাওয়া মহল দেখার জন্য। দেখছো হাওয়া মহল আমার পিছনে, কি বিশাল প্যালেস। দিনের বেলা তোমাদের দেখিয়েছিলাম গোলাপি রঙের, আর রাতের বেলায় প্রত্যেকটা খোপ থেকে রং বেরঙের কাচ দিয়ে ঠিকরে পড়ছে আলো। ভীষণ সুন্দর লাগছে। দিনের ভিউয়ের থেকে রাতের ভিউ যেন আরও বেশি সুন্দর। প্রচুর লোক ভিড় করেছে। তাছাড়া রাস্তার অপোজিট সাইডে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, সেখান থেকে সেলফি তোলারও বিশাল ভিড়। তো আমরা সেখানে দাঁড়িয়ে ফটো তুলছি। আর দেখো কি সুন্দর লাগছে। হাওয়া মহলের প্রত্যেকটা জানলার কাছ থেকে ভিতরের আলোগুলো ঠিকরে আসছে। এগুলো হচ্ছে রাজস্থানি পুতুল। এগুলো রাজস্থানে প্রায় সব জায়গাতেই পাওয়া যায়। এটা বড়া চৌপাট মার্কেট। মার্কেটে প্রচুর জিনিস বিক্রি হচ্ছে এবং রিজনেবল প্রাইসে। তোমরা যদি এখানে আসো অবশ্যই মার্কেটে আসবে। বড়া চৌপাট মার্কেট হাওয়া মহলের কাছে। এছাড়াও আছে ছোটা চৌপাট মার্কেট।
জিনিসপত্র রিজনেবল দামে, রাজস্থানি ঘাগরা চলি, প্রচুর চুড়ি, জুতো, ব্যাগ, লেদারের, উটের চামড়ার জুতো, ব্যাগ, প্রচুর জিনিস রয়েছে। হাওয়া মহলকে কেন্দ্র করেও আশেপাশে বড় মার্কেট বসে গেছে। তো মার্কেট দেখে আমরা এখন চলছি গুরু গোবিন্দজির মন্দিরে। পাশাপাশি, বেশি দূর না, ওয়াকিং ডিস্টেন্স। তো গুরু গোবিন্দজির মন্দিরে এবার আমরা ঢুকবো। এই যে দেখছো গুরু গোবিন্দজির মন্দির, বিশাল বড় মন্দির আর ভীষণই জাগ্রত। এই মন্দিরে আমরা এখন এসছি ঠাকুরকে দর্শন করতে। ফ্রেন্ডস, এই গেট দিয়ে গুরু গোবিন্দজি টেম্পলে ঢুকতে হয়। দেখছো এটা হচ্ছে টেম্পলের ভিতরটা, আমরা চলে এসেছি। ভিতরটাও খুব সুন্দর, তবে আমরা একটু তাড়াতাড়ি এসেছি, এখন ঠাকুর বন্ধ রয়েছে, আর একটু পরে ঠাকুর খুলবে। তাই জন্য আমরা সবাই অপেক্ষা করছি ঠাকুর দেখবার জন্য। এখানকার ঠাকুর ভীষণই জাগ্রত। জয়পুরে আসলে অবশ্যই গুরু গোবিন্দজি টেম্পলে একবার অবশ্যই আসবে। মন্দিরের ভিতরে গান চলছে আর ভক্তরা সব ভিড় করে বসে আছে ঠাকুর দর্শন করার জন্য। তো এখন পুরোহিত এসছেন, পর্দা তুলে ঠাকুর দর্শন করালেন আমাদের, ঠাকুরকে খুলে দিলেন, আমরা সবাই দর্শন করলাম। অতি চমৎকার এই মূর্তি তোমরা দেখতে পাচ্ছ। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করো। আমার চ্যানেল ট্রাভেলার টুম্পাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য রইল অনেক ভালোবাসা। জয়পুর সিটি ট্যুর শেষ করে আমাদের এখন হোটেলে ফেরার পালা। তোমরা দেখতে থাকো আমাদের রাজস্থান ট্যুর। বাই বাই, টেক কেয়ার।